হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান, রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ 2020 সফটওয়্যারের সাহায্যে 3D বিজনেস কার্ড ডিজাইন কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অ্যাডোব ফটোশপ 2020 সফটওয়্যারের সাহায্যে 3D বিজনেস কার্ডের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট। এই কাজটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। কাজটা আমি প্রথম থেকে শুরু করছি। ক্লোজ করে দিই। ফাইল, নিউ। বিজনেস কার্ডের ডিজাইনের পাশে নেবেন 3.5 ইঞ্চি আর হাইট নেবেন 2 ইঞ্চি আর রেজুলেশন 300। কাজটা আমি ইঞ্চিতে করতেছি। আর এখানে কালার মোড আপনাকে অবশ্যই যদি প্রিন্টিং করতে চান তাহলে CMYK কে সিলেক্ট করতে হবে। ক্রিয়েট। প্রথমে আমি ফ্রন্ট পার্টের ডিজাইনটা করব। টুল মেনুতে এসে এখানে ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলটা সিলেক্ট করলাম। মাউস লেফট বাটন চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করি। এখান থেকে নতুন একটা লেয়ার নিই। ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আমি একটা কালার নিই। সায়ান 71%, তারপর ম্যাজেন্টা 66%, ইয়েলো 58%, ব্ল্যাক 58%। ওকে। তারপর টুল মেনু থেকে এখানে ক্লিক করে এখান থেকে পেন ব্যাকেট টুল জাস্ট এখানে ক্লিক করবেন, অথবা একটু ব্যাকে আসি কন্ট্রোল জেড অল্টার চেপে ব্যাক স্পেস চাপবেন, সাথে সাথে এখানে কালার চলে আসবে। এখন আমার এই অংশটুকু সিলেকশন অবস্থা আছে, আমি এখন ডিসিলেক্ট করব। আপনারা এখান থেকে সিলেক্ট, ডিসিলেক্ট, ডিসিলেক্টের শর্টকাট কন্ট্রোল ডি। তারপর আমি মুভ টুল সিলেকশন করলাম। অল বাটন চেপে আপনারা এই অংশটুকু কপি করতে পারবেন, অথবা একটু ব্যাকে যাই, লেয়ার 1 সিলেকশন করে জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন। এখানে এনে ছেড়ে দিলে সাথে সাথে আরেকটা ডুপ্লিকেট কপি হবে। একটু নিচের দিকে নিয়ে আসি। নতুন একটা লেয়ার নেই, এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখানে আমি কালার পার্সেন্টেজ নেই 68, তারপর সায়ান 68, ম্যাজেন্টা 59, তারপর ইয়েলো 51%, তারপর ব্ল্যাক এখানে আমি 30% নিলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস। লেয়ার 2 মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসি। নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর টুল মেনু থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করে মাউস চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিই। ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে আমি কালার পার্সেন্টেজ নেই সায়ান 3%, ম্যাজেন্টা 100%, তারপর ইয়েলো 16%, ব্ল্যাক 0, ইয়েলো 76%। ওকে। অল্টার ব্যাক স্পেস। আমার এই অংশটুকু কালার হয়ে গেল। এখন আমি সিলেকশন অবস্থা আছে, এখন আমি ডিসিলেক্ট করব। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। লেয়ার 3 আমি মাউস ড্র্যাগ করে সবার উপরে আনি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু ছোট করে দিই। ওকে। এই অংশটুকু আমি কপি করব। লেয়ার 3 মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিই। কন্ট্রোল বাটন প্রেস করে এই অংশটুকু একটু অ্যাঙ্গেল করে দিই।
তারপর এই অংশটুকু অ্যাঙ্গেল করি। ওকে। তারপর আবারও এই লেয়ার 3 সিলেকশন করলাম, এই অংশটুকু কপি করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আমি একটু উপর দিকে তুলে দিই, একটু জুম করি এই অংশটুকু। কন্ট্রোল চেপে এই কর্নারটা আমি এই কর্নারের সাথে মিলিয়ে দিলাম। তারপর এই কর্নারটা এই কর্নারের সাথে মিলিয়ে দিই। ওকে। একটু জুম আউট করি, একটু জুম করে নিই। এই অংশটুকুর কালার অর্থাৎ এই যে লেয়ার 3 কপি সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেই, সায়ান 24%, তারপর ম্যাজেন্টা 100, তারপর ইয়েলো 88%, তারপর ব্ল্যাক 20%। ওকে। লেয়ার 3 কপি আমি এখান থেকে লক করে নিলাম, অল্টার ব্যাক স্পেস, অনলি এই অংশটুকু আমার কালার চেঞ্জ হলো এই লক করার কারণে। লকটা আমি ছেড়ে দিই। লেয়ার 3 কপি এবং লেয়ার 3 কপি 2 আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি কপি করে নিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু আমি শিফট চেপে নিচের দিকে নিয়ে আসি। মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি। তারপর বন্ধুরা আবার মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, একটু নিচের দিকে নামিয়ে আনি, একটু জুম করি। ওকে। একটু জুম আউট করি। শিফট চেপে এই অংশগুলো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বাম পাশে আনি, হালকা একটু বাম পাশে আনি। ওকে। তারপর এই লেয়ারগুলো আমাকে কপি করতে হবে, কারণ আমি এখানে শ্যাডো ক্রিয়েট করব। মাউস ড্র্যাগ করে সবগুলো লেয়ার আমি এখানে এনে ছেড়ে দিলাম, সাথে সাথে আমার সবগুলো ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে আমি এই সবগুলো লেয়ার এক করলাম, দেখায় এই যে এক হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। এখন আমি শ্যাডো ক্রিয়েট করব। এখানে ডবল ক্লিক করতে হবে অথবা এখান থেকে এফেক্টস এ ক্লিক করে এখান থেকে ব্লাইন্ডিং অপশন। এখন আমি শ্যাডো দিব, ড্রপ শ্যাডো। শ্যাডোটা দুই পাশে পড়েছে, এই পাশে এবং এই পাশে, আমি চাচ্ছি শুধু ডান পাশে। মাউস ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসলাম শ্যাডোটা। শ্যাডোটা একটু ছোট করে দিই, বিফোর আফটার। ওকে। 3D বিজনেস কার্ড ডিজাইনের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। যেহেতু আমার বিজনেস কার্ডের লোগো এবং টেক্সট আগেই লেখা আছে, সেহেতু আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট যাতে না হয় সেজন্য আগেকার ফাইলটি ওপেন করছি। ফাইল, ওপেন। এখান থেকে আমি এই লোগোটা সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর এই বারকোডটা, বন্ধুরা আমার এখন কিন্তু এখানে মুভ টুল সিলেকশন অবস্থায় আছে। মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় আমি এগুলো মুভ করতে পারছি। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, একটু মিডলে রাখি। শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, একটা গ্রুপ করি। মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেই, সাথে সাথে একটা গ্রুপ হয়ে যাবে। এখানে আমি লিখি ডবল ক্লিক করে ফন্ট পার্ট। এই ফন্ট পার্টটা আমি কপি করি, মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ফন্ট পার্টটা আমি হাইড করে রাখি। এখন আমি ব্যাক পার্টে কাজ করবো। এখানে আমি লিখি ব্যাক পার্ট, ব্যাক পার্ট। ব্যাক পার্টটা আমি এখানে ক্লিক করে ওপেন করে দেই। এখন আমার এই বারকোডটা লাগবে না ব্যাক পার্টে, আমি বারকোডটা ডিলিট করে দিই। এই লোগোটা আমি ডান পাশে নিয়ে আসি। তারপর এই ফাইলে আসলাম,
ব্যাকপার থেকে এই টেক্সট আর এই আইকনগুলো আমি শিফট চেপে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। মাউস ড্র্যাগ করে এখানে নেচে দিই, আর একটু ডান পাশে নিয়ে আসি। এই পাশের ব্যাকগ্রাউন্ডের কালার আমি হোয়াইট করব, তার জন্য এখান থেকে অর্থাৎ টুল মেনু থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করি। তারপর নতুন একটা লেয়ার নিই, ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করি, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 8 মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিই। আর একটু নিচে আনি, দেখি কোথায় নিলে পারফেক্ট হয়। আর একটু নিচে আনি, না আর একটু উপরে আনতে হবে, এখানে রেখে দিই। ফাইলটা একটু জুম করি। দেখতে পেলেন বন্ধুরা কত সহজ এবং শর্টকাটে একটা 3D বিজনেস কার্ড ডিজাইন ফটোশপের সাথে ক্রিয়েট করলাম। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।